বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির পক্ষ থেকে ৭ দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আর তাকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে আগামী বুধবার দাফন করা হতে পারে বলেও জানান দলটির নেতারা। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। সব চেষ্টা ব্যর্থ করে বিএনপি প্রধান ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেলেন। মঙ্গলবার ভোর ৬টায় এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানা অসুস্থতা ছিল। মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে নানা রোগের জটিলতা ও শরীর মনের ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল, প্রায় গুরুতর অসুস্থ হয়ে পড়তেন, হাসপাতালে ভর্তি করানো হতো। গত ২৩ নভেম্বর এমনই পর্যায়ে তাকে শেষবারের মতো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১ মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন। এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। দেশনেত্রী আপসহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। সোমবার রাত ২টায় হাসপাতালের ফটকের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, তিনি খুব সংকটময় অবস্থায় আছেন। এর কয়েক ঘন্টা পর ভোরে তার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালে তার ছেলে, পুত্রবধূ, নাতনি সহ আত্মীয় স্বজন এবং দলের মহাসচিব উপস্থিত ছিলেন। পরে হাসপাতালে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। বলা হয়, দেশে একটি শূন্যতা তৈরি হলো। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে ৭ দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। ১৯৪৫ সালে জলপাইগুড়িতে জন্ম নেওয়া খালেদা জিয়া দিনাজপুর মিশনারি স্কুলে পড়াশোনা করেন। ১৯৬০ সালে দিনাজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন ব্যবসায়ী, আর মা তায়েবা মজুমদার ছিলেন গৃহিণী। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি। তার ডাকনাম ছিল পুতুল। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন গণতান্ত্রিক সংগ্রামে আপসহীন। নির্বাচনে কখনো তার কোনো পরাজয় ছিল না। দলটির নেতারা বলছেন, বুধবার মানিক মিয়া এভিনিউতে তার নামাজের জানাজা ও স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।